এখন বাজে 3:20 3:20 আবার বেরোচ্ছি দুর্গাযোগী। কালকে কিছুটা মাল নিয়েছি আর অতটা তো আনতে পারি না, তাই বাকি রয়ে গেছে। আজকে আবার যাব। আজকে সেলফের মিটিং ছিল, সেখান থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেলফের মিটিংটা আজকে হয়নি, কালকে হবার কথা জানি না। তাই যেতেই হবে মালটা আনতে, কারণ স্যার থাকবেন না। স্যার কয়েকদিনের, স্যার এখন 15-16 দিন যেখান থেকে বাজার করে উনি চলে যাচ্ছেন। চলুন, এই বেরিয়েছি। তো একা একা তো যেতে ভালো লাগে না, আর একা অত মালও আনতে পারবো না, মেয়েও যাবে না। তাই সেই বান্ধবী শিলাকে ডেকে নিয়েছি, ওর সঙ্গে যাবে। একসঙ্গে গিয়ে তাড়াতাড়ি করে ঘুরে আসবো। চলুন, দেখাচ্ছে ওখানে গিয়ে। 6টা বাজেনি, তার আগে ঘরে ঢুকে পড়েছি। আর এদিকে মেয়ে রান্না করছে, আমি চলে এলাম সন্ধে দিতে। সন্ধে দিবার সঙ্গে সঙ্গে আমার শাঁখ বাজানোর সঙ্গে সঙ্গে চলে এসছে আমাদের লালিটা। কি যে ও শাঁখ বাজলে জানি না আওয়াজ করে। ভোরবেলাও যখন উঠি শাঁখ বাজায় একই, আর যখনই বাজাই তখনই। এটা কীরকম, কেন যে ও করে আমি বুঝতে পারি না। চলুন, সন্ধে হয়ে গেছে, এবার সব গোপালকে ঘুম পাড়াবো, তারপর তো ঢুকবোই রান্নাঘরে ঢুকতে হবে না, যেহেতু মেয়ে রান্না বান্না করেছে। তো ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়ে একটু চাটা খাবো, আর কি বাজার নিয়ে আমি গুছাবো, আর সেগুলো হিসাব করবো। একদম কাল সকালে আপনাদের সঙ্গে একদম দেখা হবে। তো সকালবেলা সন্ধেবেলায় সন্ধে দিয়ে শেষ করেছিলাম, সকালবেলা শুরু করলাম আবার সেই ঠাকুর ঘর থেকে চলে যাচ্ছি। ঝুড়িগুলো ধুয়ে মর্নিং ওয়াক করবো, ফুলও তুলবো। জীবনের সঙ্গে সঙ্গে না জীবনযাত্রাটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আগের মতো আর সেই জীবনযাত্রা থাকে না। এখন যত দিন বাড়ে তখন মানুষের লাইফস্টাইল অনেক রকম হয়ে যায়। আমাদের এখন, যখন ছিলাম ছোট্টবেলা, তখন তার জীবনযাত্রা, এখন একটা জীবনযাত্রা আলাদা। সকালবেলা মর্নিং ওয়াক করা, এসে সংসারে তো কাজ তো থাকেই, তার মধ্যে সকলের কার শরীর খারাপের জন্য প্রতিদিন সকালবেলা ওষুধ খেতে হয়, তারপর আবার ব্যায়াম, তারপরে তো সংসারের কাজ, ব্যায়াম, অনেক রকম অনেক কিছুই চেঞ্জ। একই রকম যে মানে জীবনযাত্রা চলবে ভাবলে এটা কিন্তু ভুল কথা। যে আজ আমার এই পাশে এরা আছে, সারা জীবন এরাই থাকবে, বা এদেরকে ভরসা করা যায় না। সঙ্গে সঙ্গে সব কিছু, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তাই বলি, দেখুন এখন একটা জীবনে আবার ছেলে মেয়ের বিয়ে হবে, তাদের ছেলেপুলে নিয়ে, তাদের সংসার নিয়ে, তখন একটা জীবন চেঞ্জ হয়ে যাবে। তাই নিজের উপরে বিশ্বাস রেখে সবসময় এগিয়ে যেতে হবে। যে কাল কী হবে, আজ কী হবে, এটা না ভেবে আমাদের এইভাবেই জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। চলুন, পরে আবার দেখাচ্ছি আপনাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন, এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ এখানে থেকে শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার চলে এসেছি। সব সবজিগুলো টেবিলে বের করে রেখেছি, কি কাটবো জানি না। এখন চলে এসেছি চা খেতে। চাটা খেয়ে রান্না বান্না তো শুরু করবো। চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সঙ্গে করে চা নিয়ে নিয়েছি। চল দিচ্ছি, বিস্কুট দিচ্ছি, চলে যে সব সবজি বটি, কারণ আমি টেবিলে বসেই সবজি কাটি, নিচে বসে কাটতে পারি না, কোমরের প্রবলেম। এই যে বিস্কিট, আর এখানটা কেনে না, সে খেতে দেবে না। যা হয়ে গেছে, যা। এদের জ্বালায় আমি চাটাও খেতে পারি না বিস্কুট না দিয়ে। বাইরে যাও। আজকে শুক্রবারে এদিকে ভাত আর ডাল করে টেবিলে রেখে দিয়েছি। তারপরে একটু উচ্ছে ভাজা করব, আর একটু কুঁদলি ভাজা করব। তারপরে মেয়ে যেহেতু পুজো করলো, বললো মা একটু টিফিন করে দাও। এদিকে এবার চলে এলাম করবো এঁচড়ে তরকারি আর কুঁদলি আলু ভাজা একসঙ্গে ভেজে নেবো। আর এদিকে চলে এলাম মেয়ের টিফিন করতে, মেয়ের জন্য টিফিন করব। আর এদিকে একটু ঢ্যাঁড়স ভাজছি, ঢ্যাঁড়স দিয়ে একটু ম্যাগি করে দেবো। আর এমনি ও আলু টালু সবজি খেতে চায় না, একটু অল্প করে তেল দিয়ে ম্যাগি করে নেবো। তো এই হচ্ছে আজকে রান্না করছি, এঁচড়ে তরকারি, টক ডাল আর উচ্ছে ভাজা বলা যায়, কুঁদলি ভাজা তো সামান্য একটুখানি। কোথায় যাবে?
ভাতটা বানালে আমি এই গরমে করিস নি, অসুস্থ হয়ে যাবে। ছেলেকে এদিকে মেয়েকে টিফিন দিয়ে চলে এলাম আমার রান্নাঘরে, এঁচড়গুলো ভেজে নিচ্ছি আর রান্না বান্না করে, কালকে তো শেলফের মিটিং ছিল, আজকে আবার রান্না করতে করতে এঁচড়গুলো ভেজে রান্না করতে এঁচড় ভাজা আলু ভাজা হয়ে গেছে। আর এঁচড়ের তরকারিতে দেখবে আলু একটু এঁচড় একটু আলাদা করে ভেজে একটু ভালো করে রান্না করলে আর কিছুই দরকার হবে না। আর একটু এই গরমে একটু আম ডাল, তো এদিকে একটু এই গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাটা আর ধনে জিরে বাটা আর টমেটো আর আদা, ব্যাস এই হলেই। আর একটু ভালো করে কষে নামানোর একটু আগে ঘি আর গরম মশলা দিয়ে দিলেই ব্যাস, একে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এদিকে তড়িহড়ি করছি, ওদিকে আবার ফোন আসছে। আর এই 1:10 মধ্যে বেরোনো মানে অসম্ভব, তবুও যেতে হবে, কারণ একটা লোনের জন্য অনেক দিন থেকেই চেষ্টাই করে যাচ্ছি, তো লোন পাওয়ার জন্য খুব দরকার, তাই জন্য তড়িহড়ি করে রান্নাবান্না করে নিয়েছি। কী আর দেখাবো প্রত্যেক দিন রান্না, ওই উচ্ছে ভাজা টক ডাল আর ওই এঁচড়ের তরকারি, এই দিয়েই ভাত খাবো। আর আমাদের একটু ভালো করে এঁচড়ের তরকারিটা রান্না করে নিচ্ছি, ব্যাস এটা দিলে সবার খাওয়া হয়ে যাবে। আর রাত্রিবেলা একটু পোস্ত বানিয়ে দিলে, আমাদের নিরামিষি পোস্ত আর মুগের ডাল এইসব খেলেই রান্নাবান্না মানে খেলে আর কিছু খুঁজবে না। চলুন খাওয়া দাওয়া সেরে একদম বেরিয়ে পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই টাকার জন্য, শিলা তো আগেই অপেক্ষা করতেছে কখন টাকা ঢুকবে, বলি অপেক্ষা করতেছে শিলা টাকার জন্য কখন টাকাটা ঢুকবে। ওই যে টাকাটা কখন নিবে, আমার টাকা এইটুকু রাস্তায় যত যেতে। দুর্গাচক থেকে এসে সব কিছু ঘরে গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো। তারপর বর আজকে শুক্রবার, তো তাই আজকে আমাদের 13-এর বাজার করে নিয়ে এসছে, তাই সব বাজার গোছাতে চলে এলাম। এই যে সব বাজার নিয়ে এসে, শুক্রবার তো আজকে এখানে 13-এর বাজার, তাই বাজারগুলো গুছিয়ে নেবো। আর এদিকে রান্নাবান্না বলতে শুধু আলু পোস্ত আর ভাত হয়েছে, মেয়ে করেছে, তাই আর ডাল হয়নি। আবার দেখি ডাল বসাতে হবে নাকি ছেলের জন্য। তো চলুন ফ্রিজে সব সবজিগুলো গুছিয়ে নিই। এবার শাক নিয়ে এসে এবার যদি না ঢুকাই, বাইরে থাকলে শাকগুলো সব লাল হয়ে যায়। তো চলুন গুছিয়ে নিই, পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ডাল করিসনি? এই যে ঘরে আবার চলে এলাম। এই রুমে এসে কেন আমি লাস্ট ভিডিওটা শেষ করি, কারণ ও ঘরে মেয়ে তার ভিডিও মোবাইল দেখছে, টিভি দেখছে, বড় ঘরে দেখছে, এই জন্য এই ঘরটা ফাঁকা, ছেলে থাকে না। এটা মশারি টাঙাবো, মশারিটা সেলাই করবো, ছিঁড়ে গেছে, তাই এ ঘরে আসি ভিডিওটা লাস্ট অবধি শেষ করতে। এই যে আলু পোস্ত আর ভাত করেছে মেয়ে ঢিলা ঢালা করে। আবার ছেলের জন্য একটু ডাল বসিয়ে দিলাম, কারণ ছেলে শুধু খালি আলু পোস্ত দিয়ে খেতে পারে। আমার বড়েরও খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়েছে। আমি একটু লেখালেখি করছিলাম, ওই মানে বাজারের রেটগুলো লিখছিলাম। তো ছেলের জন্য আবার একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এলাম, কারণ ও খালি খেতে পারবে না। তাই বরকে বললাম ডাল সেদ্ধটা দেখতে এসে ছেলের ঘরে চলে এলাম বিছনা করতে। আসলে কয়েকদিনই তো দৌড়ি করছি, বাজারে করছি, করছি। আজকে আবার পরে আমরা একটা লোন নেবো বলে, সবারই দরকার লোন, মেয়েদের। তো লোনের জন্য কন্টিনিউ আগের মাস থেকে ডেইলি ছুটাছুটি করছি, হচ্ছে না। আজ নয় কাল, কাল নয় পরশু বলে অবশেষে আজকে গেলাম, আজকে হয়ে গেছে। খুব একটা টাকা না, কম টাকার মধ্যে লোন হয়েছে। তো আবার সেই চৈতন্যপুরে যেতে হবে একদিন লোন তুলতে যেতে, যেহেতু আমাদের বইটা ট্রান্সফার হয়নি। যাদের বই দুর্গাচকে ট্রান্সফার হয়েছে তারা টাকা পেয়ে গেছে, আমাদেরটা হয়নি। আমাদের যে কোনো দিন একদিন গিয়ে টাকাটা তুলে আনতে হবে, এই জন্যই যাওয়া। আর আমি তো
যেহেতু ডিসপ্লে খুলেছি তো এখানে অনেক বাজার দরকার, ওই জন্য লোনটা নিলাম। অনেক কিছু আরও নতুন নতুন কিছু জিনিস তুলবো। চলুন ভিডিওটা এখানে শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।